want justice. Who want justice? We want justice. Who want justice? We want justice. Who want justice? We want justice. Who want justice? আমরা সঠিক বিচার। আরজিকর হাসপাতালে চিকিৎসক মৌমিতা দেবনাথের উপর যে নারকীয় ঘটনায় এখনো পর্যন্ত তার দোষীদের বিচার বা শাস্তি না হওয়ার কারণে এবং সিবিআইয়ের তদন্ত সম্পূর্ণতা করতে হাওড়া জগাছা থানার অন্তর্গত 49-46 নম্বর ওয়ার্ডের তৈবুর রহমান দর্জির নেতৃত্বে ধর্নায় বসেন অসংখ্য মানুষ। 49-46 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক তৈবুর রহমান দর্জি বলেন, আরজিকর ঘটনা কোনো রাজনৈতিক ইস্যু নয়। বিজেপি ও সিপিএম এই ঘটনায় বেশি হৈ হৈ করছে। এই ঘটনায় যারা জড়িত আছে সে যত বড়ই নেতার হাত থাকুক না কেন শাস্তি তাকে পেতেই হবে। তবে এই ঘটনায় উপযুক্ত শাস্তি না হয় তাহলে আরও বড় আন্দোলন করবেন বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক তৈবুর রহমান দর্জি। আমরা সবাই অবগত যে কিছুদিন আগে আরজিকর হসপিটালে একজন ডাক্তার, মহিলা ডাক্তারকে যেভাবে পাশবিক নির্যাতন করে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার জন্য আমরা খুব মর্মাহত। আমরা মানুষ হিসাবে আমাদের বিবেককে এই এমন নির্মম অত্যাচার, হত্যা, ধর্ষণ এই ঘটনা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। আমরা সমাজের সভ্য মানুষ হিসাবে এই ঘটনার প্রতিবাদ ধিক্কার জানাচ্ছি এবং তার পিতামাতা, তার পরিবারের সমস্ত মানুষকে তার এই মৃত্যুতে আমরা মর্মাহত হয়ে সমবেদনা জানাচ্ছি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরে কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে সিপিএম, বিজেপির মতো দলগুলি যে নৃশংসভাবে, নিষ্ঠুরভাবে অপপ্রচার করে আমাদের এই তৃণমূল সরকারটাকে অপবাদ দিয়ে চলেছে। সেই সঙ্গে সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে আমাদের এই বাংলার যে সম্মান, যে ঐতিহ্য, যে কীর্তি, যে সংস্কৃতি, আমাদের এখানে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সমস্তকে মিথ্যাভাবে সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে অপপ্রচার করে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার করে আমাদের বাংলাকে অসম্মানিত করছে। তার বিরুদ্ধেও আমরা আজকে প্রতিবাদ জানিয়ে এই ধর্ণা মঞ্চে আমরা তার সমবেতভাবে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের বাংলার সম্মান আমাদের সকল মানুষকে, সেখানে কোনো ধর্ম নয়, সেখানে কোনো জাত নয়, সেখানে কোনো শিক্ষা অশিক্ষার ব্যাপার নেই, ধনী দরিদ্রর ব্যাপার নেই। সমস্ত মানুষ সর্বপ্রথম আমাদের এই বাংলার সম্মানকে রক্ষা করতে হবে। কোনো অপপ্রচার নয়, কোনো মিথ্যা প্রচার নয়। আমরা চাই এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পেছনে যে থাকুক, যত প্রভাবশালী ব্যক্তি থাকুক, তাকে গ্রেপ্তার করে, তাকে দ্রুত তার বিচার করে এই মহিলার প্রতি সম্মান জানিয়ে তাদের ফাঁসি চাই এবং তা যেন আমরা খুব শীঘ্র এই বিচার ব্যবস্থার কাছে আহ্বান জানাবো, যেন এটা খুব শীঘ্রই আমাদের এই বিচার ব্যবস্থা হয় এবং তাদের চরমতম শাস্তি আমরা দাবি করছি। সেই সঙ্গে আমরা আরও দাবি করি বা আরও আমরা চেষ্টা করব, আমরা মানুষ হিসাবে আমরা নিজেদের বিবেককে, নিজেদের আদর্শকে, নিজেদের সম্পৃক্তকে রক্ষা করার জন্য আগামী দিনে যেন এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে, সেইভাবে আমরা সমাজকে আবার গড়ে তুলতে হবে আমাদের। সে কোনো সম্প্রদায়ের মানুষই হোক, কোনো সম্প্রদায়ের নারী হোক, আমাদের নারী হচ্ছে আমাদের ঘরের মেয়ে, আমাদের ঘরের বধূ, আমাদের মা, আমাদের বোন। তাদের আত্মসম্মান, তাদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের। আমি এই আহ্বান রেখে আজকের এই ধর্ণা মঞ্চে বসে আমরা সবাইকে আহ্বান জানাবো, আসুন আগামী দিনে যেন আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে, আর কোনো মায়ের এমন ক্ষতি না হয়, আর কোনো মাকে যেন এইভাবে না চোখের জল ফেলতে হয়, আর কোনো এইরকম একটা সুন্দর সুস্থ সম্পন্ন মানুষ, নারী, ডাক্তার, শিক্ষিত মানুষ, তাকে এইভাবে না চলে যেতে হয়।
আমি এই বলে মৌমিতা দেবনাথের জন্য আজকে ধর্নায় আমরা এই কারণেই বসেছি। ওনাকে যেইভাবে করানো হয়েছে, যেটা করেছে, সত্যিকারের আমাদের এতই খারাপ লাগছে যে যারা দোষী অরিজিনাল তাদের ফাঁসি হোক, আমরা চাই এইটা। মানে যে কজনই যতই বড় তাদের মাথায় হাত থাক তাদের ফাঁসি হোক, আমরা এটা চাই। আজকে আমাদের 3টে থেকে এটা চলছে, আমাদের এই 5টা 5:30 পর্যন্ত চলবে, তারপরে আমরা এটা শেষ করে ফেলব। মহিলাদের নিরাপত্তার জন্যই আজকে আমরা এই পথে ধর্নায় বসেছি। আজকে মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছে যে নিরাপত্তার জন্য নাইটে যারা নাইট 12 ঘন্টা ডিউটি করে তাদের জন্য পরিষেবা সমস্ত যা মুখ্যমন্ত্রী যা পরিষেবা দিচ্ছে আর কোনো দিক দিয়ে প্রবলেম হবে না। আর আমাদের মুখ্যমন্ত্রী তো মহিলা, আর মহিলাদের কি প্রবলেম না প্রবলেম মুখ্যমন্ত্রী যতটা বোঝে। আর এই যে বিজেপি আর সিপিএম, এরা তো মাঠে একটা ছোট, এটা কোনো রাজনীতি পলিটিক্সের নিয়ে এই জিনিসটাকে নিয়ে হই আল্লাহ করছে। মুখ্যমন্ত্রী তো প্রথমেই বলে দিয়েছে দোষীদের মানে টোটাল ফাঁসি হোক, সাজা হোক, যতই ওদের বড় বড় মাথা হাত থাক তাদের ফাঁসি হোক, এইটাই মুখ্যমন্ত্রী চায়। আমাদের সিবিআইয়ের ওপরে ভরসা নেই। সিবিআই যেভাবে আমাদের পশ্চিমবাংলায় অনেকই ঘটনা দেখলাম, তো কোনো সিবিআই এই প্রথমেই একটু ওই আল্লাহ করবে, দোষীদের কোনো শাস্তির ব্যবস্থা করবে না, এই সব বিজেপির চাল। তা আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছে যে আপনারা যদি সিবিআই চাইছে, সিবিআই দিয়েছে, তা আমাদের মুখ্যমন্ত্রী যারা অপরাধী তাদের শাস্তি চায়। আর আমাদের যদি এদের কদিনের মধ্যে যদি শাস্তি না ব্যবস্থা করে, আমরা বিশাল আন্দোলন করব আমরা রোডে। আপনার নাম? আমার নাম তৈবুর রহমান দর্জি, দক্ষিণ হাওড়া সাধারণ সম্পাদক।